এবার সামনে এলো চট্টগ্রামে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে এনসিপি শীর্ষ নেতা আফতাব মজুমদার গ্রেপ্তার এবং সাবেক জামাত এমপি গাজী নজরুল ইসলামের নতুন হোটেল ভিডিও ফাঁস। জামাত এনসিপি শিবিরের এই যে জামাত এনসিপি শিবিরের যৌন কেলেঙ্কারি ও নৈতিক স্খলনের ভয়াবহ চিত্র উন্মোচন, রাজনীতি ও ধর্মীয় সাইনবোর্ডের আড়ালে চরম ভণ্ডামির মুখোশ ছিঁড়ে আজকে আমাদের এই আলোচনা। রাজনীতি আর ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে দলগুলোর ভিতর যে কতটা নোংরা, পচা এবং বিকৃত মানসিকতা কিলবিল করছে তা ৪৮ ঘন্টার ঘটনা প্রবাহে আবার একবার নগ্নভাবে পুরো দেশবাসীর সামনে ফুটে উঠেছে। মানুষের মনে আজ একটাই তীব্র প্রশ্ন দেখা দিয়েছে, জামাত এবং তাদের রাজনৈতিক শাবক জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতারা কি কোনো নীতি নৈতিকতা বলতে কিছুই নেই? তাদের কোনো নৈতিকতাই কি অবশিষ্ট নেই? যেভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, আবাসিক হোটেলে নারী নিয়ে যাওয়া আর ছলচাতুরি করে একের পর এক নজির সামনে আসছে, তাতে সাধারণ মানুষের ধিক্কার জানানো ছাড়া আর কোনো উপায় নেই। একদিকে চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এনসিপি চট্টগ্রাম মহানগরের সংগঠক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আফতাব মজুমদার। অন্যদিকে জামাত ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নতুন আরেকটি নারীসহ হোটেল প্রবেশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইয়া পড়িয়েছে। একের পর এক এইসব ঘটনা কি প্রমাণ করে না যে এদের পুরো রাজনৈতিক কাঠামোটাই নৈতিক স্খলন আর ভণ্ডামির উপর দাঁড়িয়ে আছে? দর্শক, আজ আমরা এই ভিডিওতে আফতাব মজুমদারের ধান্দাবাজি, গাজী নজরুলের হোটেল কেলেঙ্কারি এবং রাজনৈতিক ব্যবস্থার ভিতরে আসল সত্যটি উন্মোচন করার চেষ্টা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন প্রথমে চট্টগ্রাম মহানগরের সেই এনসিপি নেতা আফতাব মজুমদারের কুকীর্তির ফাইলটি একটু খুলি। যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নিজেদের নতুন যুগের রাজনীতি আর আদর্শের পতাকাধারী দাবি করে, সেই দলের চট্টগ্রাম মহানগর কমিটির অন্যতম সংগঠক, বন্দর থানা যুব শক্তির আহ্বায়ক, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার আজ সোজা হাজতে। গত ১৪ই মে এনসিপির সদস্য সচিব আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে যাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছিল, সে আফতাব মজুমদারের আসল রূপ বেরিয়ে এসেছে এক তরুণীর সাহসিকতায়। মামলার এজাহারে সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে ফেসবুকে ওই তরুণীর সাথে আফতাবের পরিচয় হয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক, কিন্তু অভিযুক্ত আফতাব যখন শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়, মেয়েটি স্পষ্ট জানিয়ে দেয় যে বিয়ের আগে এই ধরনের কোনো সম্পর্ক সম্ভব নয়। কিন্তু আফতাব তো অন্য মানসিকতার লোক। সেটা আপনাদের বুঝতে হবে যে তার টার্গেট হচ্ছে এই মেয়েকে ভোগ করা, এবং সে তার এই ভোগ করার এবং তার স্বার্থ চরিতার্থ করার জন্য সে ছলে, বল এবং কৌশলের আশ্রয় নেয়। গত ১৪ জুলাই সকালে সে বিয়ের চূড়ান্ত আশ্বাস দিয়ে তরুণীকে নগরের বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে নিয়ে যায়। সেখানে বিয়ের মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরপর যা সব প্রতারক করে, বরাবর বিয়ের কথা বলে নানা অজুহাতে এড়িয়ে যায় এবং এক পর্যায়ে ফোন নাম্বার ব্লক করে সব যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ভুক্তভোগীর খোঁজ নিয়ে জানতে পারেন, আফতাব মজুমদার আগে থেকেই বিবাহিত এবং একাধিক বিয়ের ইতিহাস রয়েছে। এরপর গত মঙ্গলবার রাতে হালিশহর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। যে দলের নেতারা নিজেদের নীতিবান দাবি করে, তাদেরই কেন্দ্রীয় নেতার এই বিকৃত রূপ দেখে পুরো চট্টগ্রামবাসী আজ ছি ছি করছে এবং থুতু দিচ্ছে। দর্শক, খেয়াল করেন, এই আফতাবও নাকি একাধিক বিবাহিত বা একাধিক আগে থেকে বিবাহিত এবং একাধিক বিয়ের ইতিহাস রয়েছে। এই এনসিপি এবং জামাত, এদের চরিত্রটাই মানে এরা নারী ভোগ করার জন্য এক এক নারীকে, মানে কত নারীকে যে তাদের দরকার হয় নারী ভোগ করার জন্য, এরা পুরা ভাদ্র মাসের কুকুরের মতো অবস্থা শুরু করেছে। মানে তাদের এখন যে কোনো প্রকারের ছলে বলে কৌশলে নারীদের সাথে সম্পর্ক স্থাপন করা তাদের একটা চরিত্র বা তাদের একটা লাইফের জীবনের অংশ বানিয়ে ফেলছে। মানে তাদের চরিত্রের যে কতটা নৈতিক স্খলন এখানে হয়েছে দর্শক, সেটা আপনার ভাবলে অবাক হয়ে যাবেন যে এরা আসলে কতটা নীতি নৈতিকতা বিবর্জিত। বন্ধুরা, আফতাব নজরুলের নাটক যদি এক পর্ব হয়, তবে জামাতের সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নাটক তো রীতিমতো সিরিজ আকারে সামনে আসছে। গত সোমবার মগবাজারে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল হওয়ার পর গাজী নজরুল ও তার অনুসারীরা সাফাই গিয়েছিলেন সেটি নাকি দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার। কিন্তু সেই জল ঘোলা হতে না হতেই আজ ২৩শে জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গাজী নজরুলের নতুন আরেকটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে গাজী নজরুল ইসলাম এক নারীকে সাথে নিয়ে একটি অভিজাত হোটেলে প্রবেশ করছেন এবং হোটেল রিসিপশনে দাঁড়িয়ে লোকজনের সাথে করমর্দন করছেন, লবিতে ওই নারীর সাথে অত্যন্ত ঘনিষ্ঠ আচরণ করছেন এবং তারপর একান্ত রুমে চলে যাচ্ছেন।
ভিডিওর ওই নারী কি তথাকথিত দ্বিতীয় স্ত্রী নাকি অন্য কেউ তা নিয়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। এদিকে পরিস্থিতি এতটাই অ্যা হয়ে গেছে, বেসামাল হয়ে গিয়েছে যে একে সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল যে বুধবার ২২শে জুলাই রাজধানীর মিন্টু রোডে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদ মিটিং ডেকে তড়িঘড়ি করে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। জামাত নেতারা বলছেন নৈতিক স্খলনের অভিযোগে প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হলো। কিন্তু প্রশ্ন হলো, ধরা পড়ার আগে কি আপনারা জানতেন না ওনার চলাচল কেমন? যখন ভিডিও সারা দেশে ভাইরাল হয়ে জনরোষ তুঙ্গে উঠল, তখন দল বাঁচানোর জন্য বহিষ্কারের ড্রামা সাজানো হলো। দর্শক, একটু চলেন আমরা এই তথ্যগুলো একটু আপনাদেরকে খবরগুলো দেখে আসি, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে যে এদের চরিত্রটা বা এদের অবস্থানটা কোথায় গিয়ে পৌঁছেছে। বিয়ের প্রতিশ্রুতি ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা আটক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, পরে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আফতাব মজুমদার, এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুব শক্তির আহ্বায়ক। অনুসন্ধানে আরো জানা গেছে, গত 14 মে দলের সদস্য সচিব আক্তার হোসেনের সই করা এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য করা হয়। চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার দায়ের করা ধর্ষণ মামলায় এজাহারে ভুক্তভোগী তরুণী উল্লেখ করেছেন, প্রায় ৩ মাস আগে ফেসবুকে আফতাব মজুমদারের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে অভিযুক্ত শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে তিনি বিয়ের আগে তাতে অসম্মতি জানান। এজাহার অনুযায়ী 14 জুলাই সকালে আফতাব মজুমদার তাকে মোবাইল ফোনে বিয়ের আশ্বাস দিয়ে নগরের বন্দরের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বারবার বিয়ের কথা বললে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান। এক পর্যায়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। দর্শক, এই হচ্ছে তাদের অবস্থা এবং তাকে স্থানীয় সূত্রে যেটা বলা হচ্ছে যে ব্যক্তি জীবনে আফতাব মজুমদার ঘিরে একাধিক বিয়ের নানা আলোচনা ছিল। সেই আলোচনাটাও কিন্তু আছে। এই হচ্ছে তাদের ক্যারেক্টার। এনসিপি জামাত মানে জামাতের শাবক দল এই এনসিপি, তাদেরও চরিত্র এটা। এবার আসেন দেখেন এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী সেই প্রশ্ন তুলেছে কালবেলা নিউজে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারী হোটেলে প্রবেশের নতুন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ওই নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গাজী নজরুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলে প্রবেশ করছেন। হোটেলের রিসেপশনে দায়িত্বরত ব্যক্তিদের সাথে করমর্দনের পর তারা ভিতরে চলে যান। ভিডিওতে আরো দেখা যায় হোটেলের লবিতে গাজী নজরুল ইসলাম ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাকে নতুন করে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এর আগে সোমবার রাতে গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় বলে দাবি করা এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দর্শক, আমরা একটু ভিডিওটা আপনাদের দেখিয়ে আসি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে যে এই গাজী নজরুল ইসলামের চরিত্র কতটা পবিত্র। দেখেন অবস্থাটা। দেখেন রিসেপশন থেকে বেরিয়েছে, রিসেপশন থেকে বের হওয়ার পরে মানে তার কিন্তু আর তর্স হচ্ছে না। মানে ভাদ্র মাসের কুকুর যেরকম অস্থির হয়ে যায়, সেরকম অস্থিরতা কিন্তু সে দেখাচ্ছে। একটু দেখেন কি অবস্থা তাদের, মানে বের হয়ে যে রুমে যাওয়া পর্যন্ত যে সময়টা, সেই সময়টা তারা দিতে চাচ্ছে না। এই কুলাঙ্গারের বাচ্চা দেখেন, মাথায় টুপি এবং পায়জামা পাঞ্জাবি পরে তাদের অবস্থাটা, নমুনাটা দেখেন, নমুনাটা দেখেন। কি করছে? মানে ভাদ্র মাসের কুকুরের যে অবস্থাটা থাকে সেই অবস্থাটাই কিন্তু তার ভিতরে রয়ে গেছে। এই হচ্ছে জামাত এবং এনসিপি, তাদের চরিত্র। বন্ধুরা, এই আফতাব মজুমদার কিংবা গাজী নজরুল ইসলামদের ঘটনাগুলো কিন্তু আলাদা কোনো ঘটনা নয়। এগুলো গভীর সামাজিক ও রাজনৈতিক ব্যাধির ফলন। রাজনীতিকে ব্যবহার করে ক্ষমতার দাপট দেখানো, ধর্মীয় বা আদর্শিক পোশাকের আড়ালে নিজেদের বিকৃত রুচি চরিতার্থ করা এবং নারীদের ফাঁদে ফেলে প্রতারণা করা, এটাই যেন এদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে এই জামাত এবং এনসিপি শাবকদের। যখন সাধারণ মানুষ ন্যায় বিচার নিরাপত্তার জন্য এসব নেতাদের দিকে তাকায়, তখন দেখা যায় ওনারা রাত বিরাতে আবাসিক হোটেলে আর গোপন আস্তানায় ব্যস্ত রয়েছেন। যে কোনো সুস্থ সমাজের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে। এনসিপি কেন্দ্র থেকে শুরু করে জামাতের শীর্ষ নেতৃত্ব, কাউকে আজ এই দায় থেকে মুক্ত করা যাবে না। তারা যে সংস্কার বা আদর্শের কথা বলে তা যে কতটা ফাঁপা এবং ভণ্ডামিতে ভরা, এই গ্রেপ্তার এবং ভিডিও ফুটেজগুলোই তার সবচেয়ে বড় দালিলিক প্রমাণ। বন্ধুরা, আজকের এই ঘটনাগুলো আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতন চালানো আফতাব মজুমদারের কঠিন আইনি শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নারীদের সাথে এমন প্রতারণা করার সাহস না পায়।
আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এনসিপিতে আসা বা এনসিপি তৈরি করা বা 5ই আগস্টের জুলাই জঙ্গি হামলার সাথে যারা জড়িত আছে, জুলাই যোদ্ধা বলে যারা পরিচয় দেয়, তাদের অধিকাংশই কিন্তু মাদ্রাসা থেকে আগত। যে মাদ্রাসাতে প্রতিদিন অন্তত সোশ্যাল মিডিয়াতে এবং নিউজ মিডিয়াতে 5 থেকে 7টা বলাৎকার এবং ধর্ষণের দৃশ্য থাকে। শুধু মাদ্রাসা নয়, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের ভিতরেও দেখা যাচ্ছে ইমাম মুয়াজ্জিমরাও এই বলাৎকার এবং নানান ধরনের কাজ কারবার করছে, এবং যেখানে ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে তারা বলাৎকার করে থাকে। এবং এই বলাৎকার এবং ধর্ষণের যে নেচার বা চরিত্র, এদের কিন্তু সেই মাদ্রাসা থেকেই তারা প্রাপ্ত হয়েছে এবং মাদ্রাসা থেকেই কিন্তু তারা এইসব জিনিস নিয়ে অভ্যস্ত। সুতরাং এনসিপির নেতাদের ভিতরেও, এনসিপির এই জামাত এবং এনসিপি দুটাই, এদের নেতাদের ভিতরেও, এদের কর্মীদের ভিতরেও এই ধরনের যৌন লালসা বিদ্যমান, এবং তারই প্রতিফলন কিন্তু আমরা এই জাতীয় পর্যায়ে এইগুলো দেখছি। তার মানে আমাদের দেশ এদের মাধ্যমে কিন্তু একটি ভয়ঙ্কর নোংরা দিকে চলে যাচ্ছে, ভয়ঙ্কর প্রতারণার দিকে চলে যাচ্ছে, এবং ভয়ঙ্কর একটা ধর্ষক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে এরা বাংলাদেশকে। এদেরকে প্রতিরোধ করা এবং এদেরকে প্রতিহত করা এখনই সময়, যদি দেশকে বাঁচাতে হয়। আমরা আফতাব মজুমদারের সর্বস্ব শাস্তি, গাজী নজরুলদের মতো দ্বিমুখী চরিত্রের রাজনীতিবিদদের সামাজিকভাবে বর্জন করার জোর দাবি জানাচ্ছি। এদেশের বিবেকবান মানুষকে আজ এই ভণ্ডামির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজনীতিকে কলঙ্কমুক্ত করতে হবে। এই সমস্ত নীতিহীন বা নৈতিকতাহীন অপশক্তিকে আইনের আওতায় আনতেই হবে। দর্শক, আপনারা কি মনে করছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এনসিপি নেতা আফতাব মজুমদার এবং হোটেল কেলেঙ্কারিতে জড়িত গাজী নজরুলদের কি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত নয়? আপনার করা এবং আবার স্পষ্ট মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং এদের চরিত্র দেশের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সচেতন থাকুন, সত্য ও ন্যায় বিচারের পক্ষে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে বরাবরের মতো সেই একটা কথাই আপনাদের স্মরণ করে দিতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, যদি টিনেজার থাকে এবং মুরব্বী থাকেন, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের থেকে নিরাপদে রাখবেন এবং সাবধানে রাখবেন। ধন্যবাদ সবাইকে।